জয় হিন্দ ফ্রেন্ড, এনজে ট্রেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের এসএসসি জিডি তোমরা জানো যে অ্যাডমিট চলে এসেছে। তো সেই অ্যাডমিটের কিন্তু অনেক খুশির খবর, তোমাদের যে ফিজিক্যাল চলে এসেছে। কিন্তু যারা বাড়িতে রানিং করছো তোমাদের গায়ে কাঁটা দিচ্ছে, কিন্তু ফিজিক্যাল ডেট চলে এসেছে, ঠিক আছে? তো সতর্ক হয়ে যাও এবং আমার কথাগুলো লাস্ট পর্যন্ত মন দিয়ে শুনো। মাঠে গেলে 100% অনেকটাই উপকার হবে। এবং তোমাদের আমি ডিসকাস করতে চলেছি, এখনো পর্যন্ত ইউটিউবে ভিডিও দেয়নি কেউ, ঠিক আছে? যে সিলেকশন প্রসেস বা তোমাদের র্যালির যে ডকুমেন্টস কি কি লাগবে, কি কি তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, যেগুলো না নিয়ে গেলে তুমি এত পরিশ্রমের পরেও কিন্তু বিফলতা তোমার হবেই, ঠিক আছে? যেখানে কেটে যাবে। বা র্যালিতে গিয়ে কি টিক্স তুমি ফলো করলে মাঠটা পাস করবে, চাকরিটা পাবে, কি মেডিকেলটা কিভাবে, পুরোটা তোমাদেরকে একটা ভালো আলোচনা করব তোমাদের সাথে। লাস্ট পর্যন্ত জুড়ে থাকো এবং যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো তোমাদের কিন্তু এসএসসি জিডি 2024-23-24 যে রিক্রুটমেন্ট, সেটা কিন্তু অনেকটা দীর্ঘ প্রসেসিং চলছিল। তারপরে কিন্তু তোমাদের জানো যে তোমাদের একটা কেস হয়েছিল যে সেন্ট্রাল ওবিসি স্টেট ওবিসি নিয়ে একটা কেস হয়েছে, তার জন্য কিন্তু টানাপোড়েনের জন্য এতটা দেরি হলো। তার জন্য কিন্তু আগের বারে যে তোমাদের একটা যে মানে ছিল কি বলে ভেরিফিকেশন ছিল, সেখানে কিন্তু 3টে স্টেপ ছিল। এবারে কিন্তু কাট অফে সেই 3টা স্টেপ হবে না, ডাইরেক্ট একটাই কাট অফে হবে। তো তার জন্য কিন্তু তোমাদের যারা পাস করেছো তাদের অনেকটাই সুবিধা হবে এবং তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে। তোমাদেরকে গুড নিউজটা প্রথমেই বলে দিলাম এবং তোমরা দেখো কিভাবে প্রসেসিং করবে বা কিভাবে অ্যাডমিট ডাউনলোড করবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো তোমাদের প্রথমত ফিজিক্যাল নিয়ে বলবো। তো ফিজিক্যালে তোমাদের কিন্তু প্রথমে আমি তোমাদের বলবো যে ফিজিক্যাল ডেট তোমাদের দিয়েছে 23শে সেপ্টেম্বর, অর্থাৎ এই মাসের 23 তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে এবং ফিজিক্যাল চলবে কত 9ই নভেম্বর পর্যন্ত তোমাদের ফিজিক্যাল কিন্তু চলবে। অর্থাৎ টোটাল তোমাদের কিন্তু 49 দিন ফিজিক্যাল হবে। অল ইন্ডিয়াতে টোটাল 124টা সেন্টার রয়েছে যেখানে ফিজিক্যাল তোমাদের রানিং হবে। এবং আমি তোমাদের বলে দিই, এসএসসি রান কিন্তু তোমাদের মাঠেই হবে, ঠিক আছে? আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তো সেই মতো করে তুমি কিন্তু প্রস্তুতি নেবে। আর যারা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো তোমাদের তারপরে বলি দ্বিতীয়, অ্যাডমিট কার্ড ডাউনলোড। তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, ওয়েবসাইট কিন্তু পুরো জ্যাম। প্রথমেই ছাড়ার সাথে সাথে দুপুর বেলায় কিন্তু তোমাদের ভিডিও দিতে পারতাম, কিন্তু আমি তোমাদের ডিটেলস ভিডিও দিতে চাইছি। অ্যাডমিট তোমরা একটু পরে খবর পেয়ে যাবে, অ্যাডমিট ডাউনলোড করবে। অ্যাডমিটটা ডাউনলোড করবে কোথা থেকে? দেখো এখানে https, ঠিক আছে, এই যে crpf.government.in গুগলে গিয়ে তুমি সার্চ করলেই কিন্তু সেখানে ওই ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার যে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তুমি তোমার অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? আমি এই ভিডিওর তোমার কমেন্ট বক্সে তোমাদের এই লিংকটা দিয়ে দেবো, তোমরা সেই লিংকে গিয়ে কিন্তু এসএসসি যে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের যে ফিজিক্যালটা, তোমাদের অ্যাডমিটটা নিয়ে যে যাবে সেখানে ফিজিক্যালটা কতটা পরিমাণ হবে, ছেলেদের কতটা, মেয়েদের কতটা, কম্পিটিশনটা কি, ঠিক আছে? দেখো ছেলেদেরকে দৌড়াতে হবে 5 কিলোমিটার, সেখানে কত টাইম দেবে? 24 মিনিট। অর্থাৎ তুমি কিন্তু 24 মিনিটটা টার্গেট করলে হবে না, তোমাকে কিন্তু তার থেকে কম টাইম বাড়িতে প্র্যাকটিস করে তবে গিয়ে মাঠে যেতে পারবে। তবে গিয়ে সেখানে কিন্তু তুমি 100% মাঠ পাস করে আসবে। যদি তুমি 24-এর মাথাতেই ছুটো, তবে কিন্তু সেখানে মানে এত জনের ভিড় একটা ব্যাপার থাকে, তুমি এখানে একা প্র্যাকটিস করছো, তো ব্যাপারগুলো অনেকে হয়। তো বাড়িতে যারা প্র্যাকটিস করছো একটা ট্রায়াল দিতে থাকো। আমরা চেষ্টা করছি তোমাদের এই মাসের মধ্যেই আমাদের একটা ফ্রি ট্রায়াল চেষ্টা করব, যাতে ওয়েস্ট বেঙ্গল ছেলেরা একটা ফ্রিতে এসে একসাথে 200 ছেলে মিনিমাম যেন ট্রায়াল দিতে পারে। আমরা তার ব্যবস্থা করছি, তোমাদেরকে নিশ্চয়ই ভিডিও দেবো এবং তোমরা কমেন্ট করো কারা কারা আমাদের একাডেমিতে ফ্রি ট্রায়াল দিতে চাইছো। তো তার জন্য কমেন্টটা করে দাও, আমি তোমাদের ব্যবস্থা করছি, ঠিক আছে? এবং তোমাদেরকে কথা দিচ্ছি, এসএসসি জিডির মাঠের যে ট্র্যাক, সে কোথায় রান হবে, রাস্তাতে হবে না গ্রাউন্ডে হবে, তার ভিডিও আমি দিব, চ্যালেঞ্জ দিলাম, ভিডিও আমি দেবই দেবো, ঠিক আছে? তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেউ দিতে পারবে না এসএসসির ভিডিও, ঠিক আছে? আগে আমি তোমাদের কোন গ্রাউন্ডের যে র্যালি হবে সেখানে পুরো রাস্তার ভিডিও দিয়ে দেবো, তোমাদের চিন্তা করার কিচ্ছু নেই, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের ফিমেল যারা আছো, ফিমেল তাদের কিন্তু 1600 মিটারের মাঠ হবে, 8 মিনিট 30 সেকেন্ড সময়, আরামসে দৌড়াতে পারবে। শুধু মনের মধ্যে স্পিডটা বজায় রাখো এবং মনের মধ্যে জেদ রাখো যে তুমি পারবে। মেয়েদেরকে হাল ছাড়লে চলবে না, রাজ্যের যা অবস্থা তোমাদেরকে এগিয়ে যেতে হবে। কেমন? এরপরে দেখো সিলেকশন প্রসেসটা দেখো। প্রথমে তোমাদের কিন্তু পিএসটি হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের প্রথমে পিএসটিটা তোমাদের কিন্তু
প্রথমে হবে, তোমরা জানো যে তোমাদের কম্পিউটার সিবিটি যে এক্সাম সেখানে কিন্তু তোমরা পাস করে এসছো, এরপরে তোমাদের কিন্তু পিএসটি হবে, তারপরে পিইটি হবে। ঠিক আছে, প্রথমে তোমাদের মেজারমেন্ট টেস্ট হয়ে গেল, হাইটের সাথে ওয়েটের মেজারমেন্ট সবকিছু কমপ্লিটের পরে তোমাদের কিন্তু তারপরে যে পিইটিটা হবে, তারপর রানিংটা, যে তোমাদের যে ফিজিক্যালের যে রান 5 কিলোমিটার বা 1600 মিটার সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এরপরে দেখে নাও তোমাদের একই সাথে কিন্তু একই দিনে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং একই অ্যাডমিটে তোমাদের মেডিকেল, এই একটা অ্যাডমিটেই কিন্তু মেডিকেল আসবেই আসবে। তো অর্থাৎ অ্যাডমিটটা যেটা ডাউনলোড করবে সেটা একটা ভালো কাগজে ডাউনলোড করবে এবং ফোল্ড করবে না আর সেটাকে মুড়বে না এবং 2 কপি করে রাখবে ভালো কাগজে। কেমন, এটা তোমাদেরকে গুরুত্ব রাখতে হবে যে একটা অ্যাডমিটেই কিন্তু টোটালটাই তোমাদের হবে। এইখানে যে ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, কেমন, সেখানে আমরা কিন্তু নিচে পুরো ডিসকাস করেছি, ধৈর্য ধরে ভিডিওটা দেখো, ভুল করবে না। কেমন, আর যারা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো তোমার কি সমস্যা, ডকুমেন্টসে ভুল থাকলে বলো, তোমাকে সলিউশন দিচ্ছি কিভাবে ঠিক করবে। যাদের বাবা মার নাম ভুল আছে, ডেট অফ বার্থ ভুল আছে বা ডোমিসিয়াল বের করতে পারছো না, কেমন, টোটালটা তোমাদেরকে কিন্তু হেল্প করবো, আমাদের নিচে দেওয়া নাম্বারে তোমরা ফোন করবে, পেয়ে যাবে। কেমন, এরপরে তোমাদের যে লাস্ট প্রসেসিংটা সেটা হবে মেডিকেল। ঠিক আছে, তো মেডিকেল এক্সামিনেশনে সেখানে কিন্তু তোমাকে তৈরি হয়ে যেতে হবে কিভাবে। 100টা ছেলে আছে, সেখানে 20টা ছেলেকে সিলেকশন করবে, কারণ কাটার জায়গা একটাই মেডিকেল। ঠিক আছে, কাটার জায়গা একটাই মেডিকেল, কারণ তোমাদের এই যে মেরিট বেরিয়েছে এটাই কিন্তু ফাইনাল মেরিট পর্যন্ত তোমাদের করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, খুবই সাবধানতা অবলম্বন করে মেডিকেল করতে হবে, যাতে তুমি অন্য ছেলের থেকে স্মার্ট হও, ডাক্তার না তোমার প্রবলেমটা ধরতে পারে। তো কিভাবে করতে হবে তারও ভিডিও পেয়ে যাবে, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কেমন, আমি তোমাদের পুরো এসএসসি লাস্ট পর্যন্ত হেল্প করবো, আর্মি তো করি, আর্মি করতেও থাকবো। কেমন, দেখো তোমাদের যে র্যালির যে ডকুমেন্টস গুলো লাগবে, প্রথম তো তোমরা নিয়ে যাবে যে তোমাদের যে অ্যাডমিটটা এসছে ওই অ্যাডমিটটাকে ভালো করে, ঠিক আছে, ডাউনলোড করবে 2 কপি ভালো কাগজে। 2 নম্বর হচ্ছে তোমাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। তোমরা জানো যারা এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস এর ফর্ম ফিল আপটা করেছো, ঠিক আছে, তোমাদের সেই অরিজিনাল সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেতে হবে। অনেক ছেলে আছে যারা ভুল করে বা দোকানি ভুল করে কিন্তু এসসি এসটি ওবিসিতে ফর্ম ফিল আপ করে দিয়েছে, দেখা যাবে সার্টিফিকেট নেই, সেই ছেলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো যাদের সার্টিফিকেট আছে, তোমরা সত্যিই কাস্ট, সত্যি ওবিসি, সত্যি তোমাদের ইডব্লিউএস আছে, তোমরা নিয়ে যাবে, অবশ্যই তুমি ছাড় পাবে। সেখানে কিন্তু তোমার যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে আমি তোমাদের বলে দিচ্ছি, এসসি এসটি ওবিসি, ঠিক আছে, তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের কিন্তু করতে হবে এবং অ্যানেক্সচার 5 থেকে 6 পর্যন্ত তার মধ্যে তোমাদেরকে করে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমাকে বাদ দিয়ে দিবে। এইটা কিন্তু কেউ বলবে না তোমাকে, ঠিক আছে, সেন্ট্রাল ফরম্যাটে তোমাকে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নিয়ে যেতেই হবে, না হলে কিন্তু তুমি ফাইনাল লিস্ট থেকে আউট। ঠিক আছে, এত কষ্টের ফল বিফলে যাবে, অর্থাৎ এটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে কিন্তু দেখতে হবে। এরপরে তোমাকে আমি 3 নম্বরে বলবো, তোমার যে একটা আইডি প্রুফ, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, তোমাকে একটা অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে হবে। আমি বলবো তোমাকে অরিজিনাল একটা না 3টাই তুমি সঙ্গে নিয়ে যাবে। কেমন, কারণ ফর্ম ফিল আপ যেটাতে করেছো আধার কার্ড দিয়ে করলে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড করলে ভোটার কার্ড নিয়ে যাবে এবং প্যান কার্ড হলে প্যান কার্ডটা নিয়ে যাবে। ঠিক আছে, তার সেটাই লাগবে, যেটাতে ফর্ম ফিল আপ করেছো সেটাই কিন্তু লাগবে। কিন্তু আমি বলবো তোমাদের যে যেটা লাগবে সেটা নিয়ে যাবে প্লাস সঙ্গে তোমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড 3টাই অরিজিনাল নিয়ে যাবে। কেমন, 4 নম্বরে আমি যাব ডোমিসিয়াল সার্টিফিকেট। ডোমিসিয়াল অর্থাৎ তুমি যে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা কি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা, যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা হোক, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক আছে, যেখানেরই স্টুডেন্ট হোক, যেই ডিস্ট্রিক্টের হবে সেই ডিস্ট্রিক্টের ডিএম এর ডিজিটাল সিগনেচার চাই। কেমন, এবং রিসেন্ট সেটা যেন 6 মাসের মধ্যে হয়, অর্থাৎ সেটাই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু তোমাকে মাস্ট প্রয়োজন। এটা না হলে তুমি কিন্তু মাঠটাই দিতে পারবে না, সোজা বাইরে বের করে দেবে, তোমাকে মাঠে অ্যালাউ করবে না। এটা কোনো রকম ভাবে যারা বার করনি অতি অবশ্যই তাড়াতাড়ি করো, কারণ এটাতে সময় লাগে। কারণ ভিডিও তোমাকে যদি মানে করে সিগনেচার করে তারপরেই কিন্তু ডিএম করবে, আর ভিডিও করবে তোমার তুমি যে অঞ্চলের বাসিন্দা বা যে পৌরসভার বাসিন্দা, সেখানে তোমার আনমেরিড বা তোমার যে পার্মানেন্ট বাসিন্দা সার্টিফিকেট, তোমার খাজনা এসব দিয়ে কিন্তু ওয়েবসাইটে করতে হয়, অনেকটা প্রসেসিং সময় লাগে। এই ডোমিসিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের মধ্যে, সেটা কিন্তু নিয়ে যেতেই হবে। সাপোজ তুমি ধরো তোমার কোনোরকম ভাবে যে এক্সট্রা এনসিসি সার্টিফিকেট হেনাতে না এগুলো নিয়ে যাওনি, পরে
তুমি অ্যাড করতে পারবে, কিন্তু ডোমিসিয়াল না থাকলে কিন্তু মাঠ থেকে সোজা বাইরে বের করে দেবে। বোন ভাই যারা আছো, ভিডিও দেখছো, প্রত্যেকটা স্টুডেন্ট যারা পাস করেছো, তোমরা হয়তো ভিডিওটা দেখছো, তো ভালো করে মন দিয়ে দেখো এবং দরকার হয় লিখে রাখো, ভিডিও স্ক্রিনশট নিয়ে নাও, কেমন? এরপরে তোমাদের বলবো, দেখো তোমাদের যে পড়াশোনা করেছো মাধ্যমিক বা এইচএস বা গ্র্যাজুয়েশন, যারা ফর্ম ফিল আপ করেছো, তোমরা জানো যে এই এসএসসি জিডি কনস্টেবল 10 পাসের উপরে হয়। 10 পাসে অর্থাৎ মাধ্যমিক পাসে তুমি কিন্তু শুধু ডকুমেন্টস নিয়ে গেছো বা মাধ্যমিকের উপর ডকুমেন্টসে ফর্ম ফিল আপটা করেছো, এসএসসিটা অ্যাড করোনি, গ্র্যাজুয়েশনটা অ্যাড করোনি, তোমরা কিন্তু মাঠের পরে যখন তোমাদের এই ডকুমেন্টস ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু তোমার যে সার্টিফিকেট তখন কিন্তু তুমি অ্যাড করে দেবে। কারণ চাকরি পাওয়ার পরে তোমার দুটো জুতো ছিঁড়ে যাবে, তারপরেও তুমি অ্যাড করতে পারবে না, কারণ এইটা যদি তোমার অ্যাড করা থাকে তুমি কিন্তু প্রমোশনটা পাবে, ভালো একটা জায়গায় যেতে পারবে, কাঁধে স্টারটা পড়বে, কাঁধে তারাটা আসবে, কত ভালো লাগবে, কেমন? অর্থাৎ এই ভুলটা কিন্তু তুমি করবে না। অরিজিনাল ডকুমেন্টস যত কিছু আছে, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে তোমার এমএ বিএড যা আছে সব অ্যাড করে দেবে। যদি তুমি পড়াশোনা করে থাকো, ভালো জায়গায় তোমার সার্টিফিকেট থেকে থাকে, তুমি সব অ্যাড করবে এখানে, কেমন? কেউ ভুল করবে না, সার্টিফিকেটকে ফাইলে রাখবে না, কেমন? চলো এরপরে দেখো, যারা ইডব্লিউএস আছো তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলি। ইডব্লিউএস সার্টিফিকেট যারা আছে তাদেরকে অরিজিনাল সার্টিফিকেট ইডব্লিউএস নিয়ে যেতেই হবে, এবং তাদেরকে কিন্তু ইনকাম সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে, না হলে কিন্তু ইডব্লিউএস মানে তোমার অ্যাড হবে না বা তোমাকে গুরুত্ব দেবে না ইডব্লিউএস এর। তোমাকে মাস্ট কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, এবং সেটাকে কিন্তু তোমাকে এই ইডব্লিউএস সার্টিফিকেটটা অ্যানেক্সটা 7 এর করে নিয়ে যেতে হবে, কেমন? তোমাদেরকে এই ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু খুবই ভিভিআই, কেমন? এইটা কিন্তু মাথায় রাখবে, ইডব্লিউএস না হলে কিন্তু ইডব্লিউএস এর কাট অফ অনেক কম হয়েছে, তুমি কিন্তু জেনারেলে কাট অফে চলে আসবে, ইডব্লিউএস অ্যাড করবে না তোমার। অর্থাৎ এটাকে জন্য ইনকাম সার্টিফিকেট তোমাকে মাস্ট লাগবে, এবং অ্যানেক্সটা 7 কিন্তু তুমি করে নিয়ে যাবে। এইবার দেখো আমি তোমাদের বলবো যে আনমেরিট সার্টিফিকেট, অঞ্চলের আনমেরিট বা পৌরসভার আনমেরিট সার্টিফিকেট নিয়ে যাবে, কারণ তোমরা জানো যে আনমেরিট সার্টিফিকেটটা ডিফেন্সের লাইনে খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে সেটা লাগে। আচ্ছা, আনমেরিট সার্টিফিকেটটা তুমি নিয়ে যাবে। এরপরে দেখো তোমাদের এনসিসি সার্টিফিকেট, অর্থাৎ এনসিসি হোক, স্পোর্টস হোক, রিলেশনশিপ হোক, বা তোমার এক্সট্রা যদি কোয়ালিটি থাকে, আইটিআই করে থাকো, এগুলো সব কিন্তু এখানে অ্যাড করবে, তোমাদের একটা এক্সট্রা নাম্বার অ্যাড হয়। কারণ এনসিসি তোমরা জানো যে সি সার্টিফিকেটে প্রায় 8 নাম্বার যোগ হয়, বি সার্টিফিকেটে প্রায় 4 থেকে 5 নাম্বার, 4.5 4.5 মতো অ্যাড হবে, এবং এ সার্টিফিকেটে কিন্তু 3 নাম্বার অ্যাড হবে। তো সেই ক্ষেত্রে সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু নিয়ে যাবে। কোর্সের সার্টিফিকেট যদি থাকে তুমি কিন্তু নিয়ে যাবে। আর লাস্টে তোমাদের বলি যে পাসপোর্ট সাইজ ফটো, তোমাদের দেখো লাস্ট পর্যন্ত কিন্তু মানে 14 থেকে 15 কপি ফটো লাগে, তোমরা পাসপোর্ট সাইজ ফটোটা নিয়ে যাবে। ফটোর ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, যেটাতে ফর্ম ফিল আপ করেছো যেই ফটোটা দিয়ে সেই ফটোটাই তোমরা নিয়ে যাবে, কারণ যারা পুরানো ফর্ম মানে পুরানো দিনের ছোট ফটো বা তুমি 10-এ পড়েছিলে তার সেই ফটো তুমি নিয়ে যাচ্ছ, সেরকমটা হবে না। যেটা ফর্ম ফিল আপ করেছো রিসেন্ট ফটো, সেই ফটো নিয়ে যাবে। এবং আমি ফটো বলবো, যারা হয়তো যেটা ফর্ম ফিল আপ করেছো ফটো নেই, ঠিক আছে, নতুন ফটো তুলছো, দেখা যাবে তুমি দাড়ি নতুন বানিয়েছো, সেগুলো দেবে না। আর মেয়েদেরকে বলবো, যারা মুসলিম তারা কিন্তু বোরখা পরে ফটো তুলবে না, 1। 2 নম্বর হচ্ছে সানগ্লাস পরে কেউ ফটো তুলবে না, এবং রিসেন্ট ফটো নিয়ে যাবে, কেমন? তো এইগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এবং আমি বলবো এসএসসি জিডির ফিজিক্যাল যে ট্রিক্স, সেটা কি? ফিজিক্যাল ট্রিক্সের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম দেবো। দেখো, তোমাদেরকে কোনো সেন্টারে কোনোদিন গ্রাউন্ডে রান হবে না, এটা কনফার্ম, কারণ 5 কিলোমিটারে গ্রাউন্ডে রান করলে ফার্স্ট বান্দা কিন্তু পিছনের বান্দাকে ধরে নেবে, সেখানে গুলিয়ে যাবে যে কে ফার্স্ট, কে লাস্ট, কে কতটা ছুটেছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু রোডেই রান হবে, একদম 100% রোডে রান হবে। তো রোডে রান করতে গেলে তুমি খালি পায়ে দৌড়াবে না, অবশ্যই ভালো একটা শু পরে দৌড়াবে, এবং এখন কিন্তু ভালো মন্দ খেতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, জোর কদম চালিয়ে যাও। আর যারা এখনো পর্যন্ত রানিংয়ে দুর্বল মনে হচ্ছে, আমাদের একাডেমিতে এসে মানে 15টা দিন ট্রেনিং করা যাবে বা 1টা মাস ট্রেনিং করা যাবে অল্প খরচে, মান্থলি দিয়ে মাত্র, ঠিক আছে, মাত্র ট্রেনিং এর জন্য 1000 টাকা দিয়ে তুমি ট্রেনিং করতে পারবে এনজে ট্রেনিং একাডেমিতে, মেছেদা, পূর্ব মেদিনীপুর রেলওয়ে স্টেশনের পাশেই, মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই আমাদের একাডেমি। দারুণ গ্রাউন্ড এবং খাওয়া দাওয়া, থাকা, ট্রেনিং, পড়াশোনা সমস্ত কিছু চলছে, এবং আর্মিরও ব্যাচ চলছে। যারা আসতে চাইছো, যাদের ভাইরা আছে, বোনেরা আছে, পাঠিয়ে দাও। অবশ্যই এখানে
একদম হাতে ধরিয়ে ট্রেনিং করানো হবে, কেমন? আর যারা এসএসসির জন্য নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো, আমাদের মানে পড়াশোনার ব্যাচ চলছে ফাটিয়ে, তো সেক্ষেত্রে সেই ব্যাচে অ্যাড হও। এবং যারা বাড়ির থেকে আসতে চাইছো, মাত্র 1000 টাকাতে কিন্তু পড়াশোনা করতে পারবে। মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই এসএসসি জিডির কিন্তু পড়াশোনার জন্য চলছে ব্যাচ, আসতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের অভিজ্ঞ টিচার্স আছে এবং আমি তোমাদের ক্লাসেরও ভিডিও দেবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে, কমেন্ট করো তোমার কি সমস্যা, তোমাদের কন্টিনিউ ভিডিও দেবো এসএসসি জিডির জন্য। প্রত্যেকটা ভাই বোনকে কথা দিচ্ছি, যার যা সমস্যা সব সমস্যার সমাধান করে দেবো আমি। যার যা সমস্যা যতটা পারবো আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য এবং পাশে থাকার জন্য। তোমরাও আমার চ্যানেলের পাশে থাকো, ঠিক আছে? চাকরি পাও, আশীর্বাদ করছি, ঠিক আছে? হাল ছেড়ো না, ধৈর্য ধরে থাকো, অবশ্যই তোমার সফলতা আসবেই, কেমন? চলো, জয় হিন্দ, জয় ভারত।